এই যে রাজ্য নির্বাচন আসলেই বারবার সংখ্যালঘুদেরকে বলা হয় তারা নাকি হচ্ছে ভোট ব্যাংক। তো আপনারা তো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন, আপনাদেরকে শুধুমাত্র কি ভোট ব্যাংক হিসাবেই রেখে দেওয়া হবে, আর অন্য কোনো কিছু হবে না? অবশ্যই আমাদের শুধু ভোট ব্যাংক হিসাবেই ব্যবহার করা হচ্ছে, আর অন্যদিকে আমাদের দেখছে না। ভোট যখনই আসে তখনই সংখ্যালঘুদের বিষয়ে অনেক কথা বলে, কিন্তু পরবর্তী সময়ে আমরা বাস্তবে কিছু তা দেখতে পাই না। এটাই বলতে চাই আমি। আমরা প্রায় বিগত 3 বছর থেকে এই রাস্তায় দাঁড়িয়ে আছি, একটা আন্দোলন করেছি, এরপরে আরও আন্দোলন করতে চাই। আমরা আগামী কালকেও আন্দোলনের জন্য আমরা উপস্থিত হব, কারণ আমাদেরকে বিভিন্ন টালবাহানার মাধ্যমে কোর্টের অজুহাত দেখিয়ে আমাদেরকে এভাবে রাস্তায় নামিয়ে দিয়েছে সরকার। আমরা চাই দ্রুত এর সমাধান হোক এবং আমাদের 7 SLSTর নিয়োগটা দ্রুত কমপ্লিট করুক সরকার। একেবারে যেমনটা দেখো, কিন্তু মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু এখানে বারবার বলছেন যে একটু ছবিটা দেখাবো সবার আগে। এখানে কিন্তু একেবারে অল বেঙ্গল অ্যারোবিক ফেডারেশন যারা রয়েছেন তারা একেবারে পোস্টার নিয়ে এখানে উপস্থিত হয়েছেন এবং অবস্থান বিক্ষোভ তারা করতে একেবারে প্রস্তুত হচ্ছেন। শিয়ালদা যে স্টেশন চত্বর, সেই শিয়ালদা স্টেশন চত্বর থেকেই এই মিছিল শুরু হবে এবং কিন্তু দেখা যাচ্ছে যে মিছিলের কিন্তু যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তারা একেবারেই নিয়ে ফেলেছেন এবং তারা বলছেন যে এই যে বঞ্চনা, সেই বঞ্চনা থেকে তারা কিন্তু মুক্তি চান এবং এবং তারা এবং একেবারেই যারা রয়েছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলবো। এই যে বারবার আপনাদেরকে পথে নামছেন এবং আপনাদের যে দাবি, সে দাবি মেনে নেওয়া হচ্ছে না বলছেন, ঠিক কি কি দাবি নিয়ে আপনারা নামছিলেন পথে? আমরা আজকে বর্তমানে পথে নেমেছি, কারণ হচ্ছে যে দীর্ঘ 15 বছর পরে আমাদের মাদ্রাসার পরীক্ষা হয়েছিল 7 SLST। মাদ্রাসার 7 SLST 1 to 12 পরীক্ষা হয়েছিল, কিন্তু 9, 10, 11, 12 নিয়োগ হলেও এখনো পর্যন্ত আমাদের 1 to 8 নিয়োগ হয়নি। এই নিয়োগের দাবিতে আমরা পথে নেমেছি। আমরা রাজ্য সরকারকে অনুরোধ করতে চাই, আমাদের উপরে বঞ্চনা না করে দীর্ঘদিনের আমাদের এই দাবি আমাদের অতি দ্রুত ভোটের আগেই এবং এই আগামী কালকে 18 তারিখ যে শুনানি আছে, এই শুনানিতে রাজ্য সরকার যেন অ্যাক্টিভ হয়ে আমাদের কেসটাকে সম্পন্ন করে এবং অতি দ্রুত আমাদের রেজাল্ট দিয়ে প্যানেল প্রকাশ করে আমাদের যেন স্কুলে নিয়োগ করার ব্যবস্থা করে। এই উদ্দেশ্যে আজকে আমাদের এই আন্দোলন। যতদিন পর্যন্ত আমরা নিয়োগ পাচ্ছি না, যতদিন রাজ্য সরকার আমাদের বঞ্চনা করবে, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আন্দোলন আমাদের এই আন্দোলন দীর্ঘস্থায়ী। একেবারে দেখো, আরেকটা প্রশ্ন রয়েছে আপনাদের কাছে, সেটা হচ্ছে যে রাজ্য সরকার তো মাদ্রাসা উন্নয়নের জন্য তো একটা বৃহৎ অঙ্কের টাকা বরাদ্দ করলো, তাহলে কেন আপনাদেরকে তাতে কি উন্নয়ন কি সম্পন্ন হচ্ছে না বলে কি মনে হচ্ছে? আমাদেরকে রাজ্য সরকার ললিপপ দেখাচ্ছে। আমরা মূলত হায়ার এডুকেটেড সমস্ত এখানে উপস্থিত হয়েছি। আমরা রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দেওয়ার পরে আমাদের রাজ্য সরকারের উচিত ছিল আমাদের নিয়োগটা দিয়ে দেওয়া, কিন্তু কেন নিয়োগ দিচ্ছে না আমরা তা বুঝতে পারছি না। আমরা যখন কমিশনে যাচ্ছি, কমিশন বলছে যে উপর থেকে আমাদের কাছে এখনো পর্যন্ত গ্রিন সিগন্যাল আসেনি। গ্রিন সিগন্যাল উপর থেকে আসছেনি, কোথা থেকে আসছে না আমরা বুঝতে পারছি না। তো আমরা যেটা মনে করছি, নবান্নের 14 তলা থেকে এখনো পর্যন্ত গ্রিন সিগন্যাল আসছে না। আমরা নবান্নের 14 তলার আমাদের যিনি এই রাজ্যের সিএম মাননীয় মুখ্যমন্ত্রী, তার নিকটে আমাদের দাবি। আমরা বঞ্চিত। আজকে আমাদের শিক্ষিত মহল যাদের আজকে স্কুলে চাকরি করার কথা ছিল, ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার কথা ছিল, আজকে তারা পথে। এই থেকে আমাদেরকে বাঁচাতে এবং আমরা যেন স্কুলে শিক্ষা দিতে পারি, এই উদ্দেশ্যে আজকে আমাদের আন্দোলন। আমরা রাজ্য সরকার এবং
মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়াকে অনুরোধ করব আমাদের দ্রুত নিয়োগ দিক। একেবারে আমরা যদি একটু ছবিগুলো দেখি, এখানে কিন্তু একেবারে দেখো বড় বড় এখানে সব ব্যানার নিয়ে হাতে এখানে লেখা রয়েছে 12 বছর নিয়োগ বন্ধ, কমিশন কি পুরোই অন্ধ, এরকম পোস্টার রয়েছে এবং একাধিক পোস্টার রয়েছে। বলছে দ্রুত আইনি জটিলতা কাটিয়ে প্রাইমারি আপার প্রাইমারি রেজাল্ট ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করে আমাদের মুক্তি দিন। ক্লাস 5 থেকে 7 পর্যন্ত অ্যারোবিক এবং অ্যাডভান্স অ্যারোবিকের শিক্ষক নিয়োগ চাই। একাধিক পোস্টার নিয়ে শুধুমাত্র পুরুষরা নয় এবং মহিলা যারা রয়েছেন তারাও এখানে রয়েছেন। এই যে রাজ্য নির্বাচন আসলেই বারবার সংখ্যালঘুদেরকে বলা হয় তারা নাকি হচ্ছে ভোট ব্যাংক। তো আপনারা তো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন, আপনাদেরকে শুধুমাত্র কি ভোট ব্যাংক হিসাবেই রেখে দেওয়া হবে, আর অন্য কোনো কিছু হবে না? অবশ্যই আমাদের শুধু ভোট ব্যাংক হিসাবেই ব্যবহার করা হচ্ছে, আর অন্যদিকে আমাদের দেখছে না। ভোট যখনই আসে তখনই সংখ্যালঘুদের বিষয়ে অনেক কথা বলে, কিন্তু পরবর্তী সময়ে আমরা বাস্তবে কিছু তা দেখতে পাই না। এটাই বলতে চাই আমি। আমরা প্রায় বিগত 3 বছর থেকে এই রাস্তায় দাঁড়িয়ে আছি। একটা আন্দোলন করেছি, এরপরে আরো আন্দোলন করতে চাই আমরা। আগামী কালকেও আন্দোলনের জন্য আমরা উপস্থিত হব, কারণ আমাদেরকে বিভিন্ন টালবাহানার মাধ্যমে কোর্টের অজুহাত দেখিয়ে আমাদেরকে এভাবে রাস্তায় নামিয়ে দিয়েছে সরকার। আমরা চাই দ্রুত এর সমাধান হোক এবং আমাদের 7 SLSটির নিয়োগটা দ্রুত কমপ্লিট করুক সরকার। একেবারে যেমনটা দেখো কিন্তু মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু এখানে বারবার বলছেন যে একটু ছবিটা দেখাবো সবার আগে। এখানে কিন্তু একেবারে অল বেঙ্গল অ্যারোবিক ফেডারেশন যারা রয়েছেন তারা একেবারে পোস্টার নিয়ে এখানে উপস্থিত হয়েছেন এবং অবস্থান বিক্ষোভ তারা করতে একেবারে প্রস্তুত হচ্ছেন। শিয়ালদা যে স্টেশন চত্বর, সেই শিয়ালদা স্টেশন চত্বর থেকেই এই মিছিল শুরু হবে এবং কিন্তু দেখা যাচ্ছে যে মিছিলের কিন্তু যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তারা একেবারেই নিয়ে ফেলেছেন এবং তারা বলছেন যে এই যে বঞ্চনা, সেই বঞ্চনা থেকে তারা কিন্তু মুক্তি চান এবং একেবারেই যারা রয়েছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলবো। এই যে বারবার আপনাদেরকে পথে নামছেন এবং আপনাদের যে দাবি, সে দাবি মেনে নেওয়া হচ্ছে না বলছেন, ঠিক কি কি দাবি নিয়ে আপনারা নামছিলেন পথে? আমরা আজকে বর্তমানে পথে নেমেছি, কারণ হচ্ছে যে দীর্ঘ 15 বছর পরে আমাদের মাদ্রাসার পরীক্ষা হয়েছিল 7 SLST। মাদ্রাসার 7 SLST 1 to 12 পরীক্ষা হয়েছিল, কিন্তু 9, 10, 11, 12 নিয়োগ হলেও এখনো পর্যন্ত আমাদের 1 to 8 নিয়োগ হয়নি। এই নিয়োগের দাবিতে আমরা পথে নেমেছি। আমরা রাজ্য সরকারকে অনুরোধ করতে চাই, আমাদের উপরে বঞ্চনা না করে দীর্ঘদিনের আমাদের এই দাবি আমাদের অতি দ্রুত ভোটের আগেই এবং এই আগামী কালকে 18 তারিখ যে শুনানি আছে, এই শুনানিতে রাজ্য সরকার যেন অ্যাক্টিভ হয়ে আমাদের কেসটাকে সম্পন্ন করে এবং অতি দ্রুত আমাদের রেজাল্ট দিয়ে প্যানেল প্রকাশ করে আমাদের যেন স্কুলে নিয়োগ করার ব্যবস্থা করে। এই উদ্দেশ্যে আজকে আমাদের এই আন্দোলন। যতদিন পর্যন্ত আমরা নিয়োগ পাচ্ছি না, যতদিন রাজ্য সরকার আমাদের বঞ্চনা করবে, আমরা এই আন্দোলন চালিয়ে যাব।